ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ورحمة الله وبركاته। দুই নম্বর যেটা সেটা হলো আল ইমান বিল মালাইকা, মালাইকাদের উপরে ইমান। কিন্তু আমরা বাংলাদেশে আমরা মালাইকা বলি না, আমরা বলি কি ফেরেশতা। কারণ আমাদের এই অঞ্চলটা ফার্সি অধ্যুষিত, যে পারস্য থেকে ইরান থেকে আমাদের এখানে ইসলাম আসছে। এই ইরাক ইরান হয়ে আসার কারণে ফার্সির প্রভাবটা খুব বেশি, এই জন্য ফেরেশতা বলি। কিন্তু ফেরেশতা আসলে ফেরেশতার মধ্যে কিছুটা সমস্যা আছে। ফেরেশতা হলো অগ্নি পূজারীরা বিশ্বাস করত যে আল্লাহর অবতার বা কিছু দেবতাকে তারা ওই আমলে ইসলাম গ্রহণের আগে তারা ফেরেশতা বলত। মানে ফার্সি যতগুলো শব্দ আছে এর মধ্যে কিছু কিছু সমস্যা আছে সব জায়গায়। কারণ ইরানি লোকগুলা এই শিয়াল যে লোকগুলাকে আমরা দেখি বর্তমানে যারা শিয়া নামে পরিচিত, এরা কিন্তু আগে ছিল অগ্নি পূজারী। ইসলাম গ্রহণের আগে এরা অগ্নি পূজারী, পরে এরা ইসলাম গ্রহণ করছে। করার পরে এরা ওই অগ্নি পূজারী আকীদা চিন্তা চেতনা এটা ছাড়তে পারে না, ওইটাকে তারা ইসলামাইজেশন করছে। মানে ইসলামের আবরণে ইসলামের লেবেল লাগাই তারা ওই অগ্নি পূজারী চিন্তা চেতনা রেখে দিছে। অগ্নি পূজারী থাকা অবস্থায় তারা এই ফেরেশতা বলতো, বা ইসলাম গ্রহণের পরেও তারা আর এটাকে চেঞ্জ করে নাই, কোরআনিক ভাষায় নিয়ে আসে নাই। এই জন্য কোরআনিক ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। মালাইকা, ফেরেশতা না বলে মালাইকা। নামাজ না বলে বেশি বেশি আমরা সলাত, রোজা না বলে আমরা বেশি বেশি সিয়াম সাওম, যেগুলো কোরআন এবং সুন্নাহয় ব্যবহার করা হয়েছে। আল খোদা, গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো খোদা। খোদাটার মধ্যে তো আরো মারাত্মক অবস্থা, কারণ খোদার স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ শব্দটার কোনো লিঙ্গ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম অসংখ্য শব্দ আছে। আচ্ছা, আমরা পরে কথা বলবো, এখন মাঝখানে কথা না বলে শেষে প্রশ্নোত্তর থাকবে ইনশাআল্লাহ আমার। তো আমরা দুই নম্বর যেটা আসছে আল ইমান বিল মালাইকা। আচ্ছা, মালাইকাদের ইমানটাকে এত গুরুত্ব দেওয়া হলো কেন? যে আল্লাহর পরে বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দুই নম্বরে মালাইকা। কেন দুই নম্বরে মালাইকা আসলো? মালাইকা আসার কারণ হচ্ছে যুগে যুগে মুশরিকেরা, যত মুশরিক পৃথিবীতে শিরক করছে, এই শিরকটার অধিকাংশ ছিল ফেরেশতা কেন্দ্রিক, মালাইকা কেন্দ্রিক। মালাইকা কেন্দ্রিক তারা শিরক করছে। কারণ যখন মালাইকারা পৃথিবীতে বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন দায়িত্ব পেয়ে তারা যখন এগুলো বাস্তবায়ন করার জন্য আসতো, তখনই তারা মনে করতো যে এই মালাইকারা ফেরেশতারা বিশাল একটা ক্ষমতার অধিকারী। না হয় এগুলো কেমনে করে, যে রূহ নিয়ে যায় ফেরেশতারা মালাইকারা, তারপরে পৃথিবীতে বৃষ্টির কার্যক্রম পরিচালনা করে, দেখাশোনা করে, তারপরে এগুলো তত্ত্বাবধান করে, তারপরে আবার পৃথিবী ধ্বংসের সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে, তারপরে পৃথিবীতে বিভিন্ন রহমত নিয়ে আসে, গজব নিয়ে আসে, সব নিয়ে আসে ফেরেশতারা। তাহলে এদের কিছু পাওয়ার আছে, বাস এদেরকে যদি কিছু ইবাদত দেওয়া যায়, এদেরকে যদি রাজি খুশি করা যায়, তাহলে আল্লাহর কাছ থেকে তারা আদায় করে নিবে। মানে ওই যে এই এলাকা ধরেন ট্যাক্স আদায় করার জন্য একজন অফিসার নিয়োগ দিছে, বাস এখানে অফিসারের আমরা একটু ঘুষ দিয়ে একটু লাইন করে নিতে পারলে তাহলে আমরা সুযোগ সুবিধা সব পাবো। তা আল্লাহ যেহেতু এদেরকে অফিসার বানায় পাঠাইছে, এদের সাথে যদি আমরা লাইন করে ফেলতে পারি তাহলে বাস আমরা যাই করি এরা আল্লাহর কাছে বুঝাই দিব সুন্দর করে। এই ফেরেশতা কেন্দ্রিক মালাইকা কেন্দ্রিক যুগে যুগে অসংখ্য শিরক করছে। এই জন্য আল্লাহর পরেই মালাইকা বিষয়টাকে আনা হয়েছে। আর মালাইকাকে তারা আল্লাহর মেয়ে মনে করতো, আল্লাহর কন্যা সন্তান মনে করতো। এই জন্য পৃথিবীতে যুগে যুগে মুশরিকেরা যত দেবী বানাইতো, দেব দেবী বানাইতো, সব মহিলা বানাইতো। দেখবেন ম্যাক্সিমাম মহিলা, নারীর মূর্তি। তা নারী কেন? তারা বিশ্বাস করে যে ফেরেশতারা মালাইকারা আল্লাহর মেয়ে, আল্লাহর কন্যা সন্তান, নাউজুবিল্লাহ। এই জন্য তারা মহিলা বানায়। আচ্ছা, আল ইমান বিল মালাইকা বলতে চারটা জিনিস বিশ্বাস করতে হবে। একটা হলো মালাইকাদের অস্তিত্বে বিশ্বাস, দুই নম্বর মালাইকাদের নামে বিশ্বাস,
3 নম্বর মালাইকাদের আকৃতি প্রকৃতিতে বিশ্বাস, 4 নম্বর মালাইকাদের কর্মে বিশ্বাস। এই 4টা বিশ্বাসকে সঠিক করতে পারলে এটার নাম হলো আল ঈমান বিল মালাইকা। প্রথম কথা হলো আল্লাহর অস্তিত্ব, ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস, মালাইকাদের অস্তিত্ব, যে মালাইকারা আল্লাহর একটা মাখলুক, তারা ইলমে গায়েবের অংশ। কেউ যদি মালাইকা অস্বীকার করে, ফেরেশতা অস্বীকার করে, মালাইকাই নাই, তার ঈমান নাই। প্রথম মালাইকা আছে এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় মালাইকাদের নাম, যেগুলো নাম সহ এসেছে সেগুলো নাম সহ, যেগুলোর নাম কোরআন হাদিসে আসে নাই সেগুলোর নাম বিহীন। যেমন কয়েকজন ফেরেশতার নাম আসছে কোরআনে কারিমে এবং হাদিসে, তোর মধ্যে উল্লেখযোগ্য হলো জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন যে আজরাইলের নাম আসে নাই, মালাকুল মাউত। হ্যাঁ, আমাদের দেশে প্রসিদ্ধ হলো 4 জন, আজরাইলের নাম বানাই ফেলছে একসাথে, কিন্তু আজরাইল এই নামটা কোরআন এবং সুন্নায় আসে নাই। এই 3 জনের বাইরে নাম আসছে মালেক। কোরআনে কারিমে সূরা যুখরুফের 77 নম্বর আয়াতে মালেকের নাম আসছে। মালেক নামে একজন ফেরেশতা আছেন, মালাইকা আছেন, আর রেদওয়ান নামে একজন আছেন। তবে রেদওয়ানের বিষয়টাও বাইহাকির মধ্যে আসছে, এটা নিয়ে আবার কিছুটা ইখতিলাফ আছে। কারো মতে রেদওয়ানের নামটাও সহিহ হাদিস না, এটা বা আকীদা বিশ্বাস করার মতো না, এরকম বলছেন। আবার অধিকাংশ বলছেন যে রেদওয়ান ঠিক আছে। তো মোটামুটি এই 5 জন, এদের নাম পাওয়া যায়, আর বাকি কিছু ডিপার্টমেন্টের নাম পাওয়া যায় মালাইকাদের। না, ওরা ফেরেশতা কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে, ওটা নিয়ে অনেক কথাবার্তা আছে। এই জন্য ওটা আকীদার বিষয় না। এদেরকে যদি হারত মারতকে কেউ যদি ফেরেশতা বিশ্বাস না করে, তার ইমানের কোনো সমস্যা হবে না। কিন্তু ইমানি বিষয়গুলো এমন যে বিষয়গুলো নিয়ে কোনো ইখতিলাফ থাকা যাবে না। ইমানি বিষয়ে কোনো ইখতিলাফ নেই, আমলি বিষয়, ফিকহি বিষয় ইখতিলাফ হবে। ইমানি বিষয়, আকীদার বিষয় যেগুলো হবে সেগুলো নিয়ে কোনো ইখতিলাফ থাকবে না। তো মালাইকাদের কিছু ডিপার্টমেন্ট আছে, মালাকুল মাউত এটা একটা ডিপার্টমেন্ট, মুনকার ওয়া নাকির এটা একটা ডিপার্টমেন্ট, কেরামান কাতিবিন এটা একটা ডিপার্টমেন্ট। এগুলো হলো ফেরেশতাদের এক একটা বিভাগ। এই বিভাগে এই কাজগুলো ফেরেশতারা করেন। মালাইকাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দেন, ক্ষমতা দেন না। মানে ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, মালাইকারা শুধু দায়িত্ব পালন করেন। আর মানুষকে আল্লাহ পাক কোনো দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। মানে আল্লাহর এই পৃথিবী পরিচালনার ব্যাপারে মানুষকে কোনো দায়িত্ব আল্লাহ পাক দেন না, কোনো ক্ষমতাও দেন না। মানুষ দিয়ে আল্লাহ কোনো কাজ করান না, কিন্তু মালাইকাদেরকে দিয়ে কাজ করান, কিন্তু কোনো ক্ষমতা দেন না। ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ পাক নিজেই নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, মালাইকাদের আকৃতি প্রকৃতি। প্রথম কথা হলো মালাইকারা মানুষের আগে সৃষ্টি, মালাইকারা আগে, আমরা পরে। কারণ আল্লাহ পাক আমাদেরকে বানানোর আগেই তো মালাইকাদেরকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাহলে বোঝা যায় মালাইকারা তখনও ছিল। মালাইকারা আল্লাহর সম্মানিত এবং অনুগত বান্দা। আল্লাহ পাক এদেরকে বলছে ইবাদুম মুকরামুন, এরা সম্মানিত বান্দা। এরা মালাইকারা নূরের তৈরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুলিকাতুল মালাইকাতু মিন নূর, এরা নূরের তৈরি। মালাইকাদের আকৃতি সম্পর্কে হাদিসে কিছু বর্ণনা আসছে যে এক এক মালাইকা, এক এক ফেরেশতার 600 ডানা আছে জিবরিল আলাইহিস সালামের। আবার অনেকের আরো বেশি ডানার কথা আসছে। আবার বিভিন্ন আকৃতির বর্ণনা হাদিসে আসছে। তো মোটামুটি বোঝা যায় যে মালাইকাদের একটা নির্দিষ্ট আকৃতি আছে, তবে তারা সেই আকৃতির বাহিরেও আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর ইচ্ছায় তারা অন্য আকৃতিও ধারণ করতে পারেন, এবং তারা মানুষের আকৃতিতেও জমিনে আসছেন। তবে তারা জমিনে আসেন না, তারা থাকেন আসমানে। জমিনে আসেন একটা কাজ নিয়ে আসে, দায়িত্ব নিয়ে আসে। তাদের মূল বসবাস আছে আল্লাহর আরশকে তারা বহন করেন। এগুলো হলো তাদের কাজ। এগুলো কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত। আমরা শুধু মূল পয়েন্টগুলো সংক্ষেপে বলে যাচ্ছি।